দর্শক আসসালামু আলাইকুম। এই সামনে এটা যেটা দেখতেছেন এটার সামনে হলো ঘাট, খেওয়ার ঘাট। আর যেটা দেখালাম এর আগে আপনাদের আলীবাবা ধিংপার আছে, এর উত্তরে এটা হলো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। এই দেখেন, এই যে পশ্চিমে খেয়াল করেন, এই যে পশ্চিমে উঁচা উঁচা দেখা যায়, এটা হলো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। এটা এটা বিদ্যুৎ কেন্দ্র হলো তৈরি করছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমি এখান থেকে এখন আমি যাইতেছি, রওনা দিতেছি, এই ঘাটে যাব। তাই আপনাকে আমি ঘাটেও দেখাবো যে ঘাটের পরিস্থিতি কীরকম। আর ঘাটে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, আর হাঁটতে পারতেছি না। অনেক দূর রাস্তা হাঁটতে অনেকক্ষণ হয় বেড়াইছি। তারপরে রাস্তায় আসি একখানে আমি একটু নাস্তা করলাম, করে আবার ফির আস্তে আস্তে যাইতেছি। অনেক দূর বালির রাস্তা, খালি বালি ছাড়া কিছু নেই তিস্তা নদী। তো দর্শক আপনারা দেখতেই থাকেন, আমি ঘাটে যাইতেছি। কষ্ট করে দেখেন পেয়ে জানতেছে এখানে। অনেক কষ্ট, বালি রাস্তা ওপার থেকে পেঁয়াজ আনতেছে। পেঁয়াজের এই বালির মধ্যে পেঁয়াজ সাইকেলে করে নিয়ে যাওয়া অনেক কষ্ট সাধ্যকর। কে রে দাদা, ভালোই আছিস? কাটা ওই পারতাম। তো আমি এখন পার হবো একটু ঘাটে। পার হওয়ার পরেও আমি দেখাবো আপনাদের, দেখতেই থাকুন। এই যেটি হলো সেই ঘাট, এটা হলো তিস্তা নদীর ঘাট। এই যে খেউনি বসে আছে, এটা হলো খেউনি, এই যে বসে আছে। এখন আমি নৌকাতে উঠবো। এই যে এটা নদী, এই হলো ঘাট। এই যে আমি এই যে ঘাটের পরে আলাম, আসার পরে দেখি আমার এক চাচাই বড়শি ফেলাইছে ঘাটে। মানে তিস্তা নদীর মাছে কিন্তু খার দেয়, এই খাইরে মাছ, বড় বড় মাছ ওই খাইরে আসে খার খরে ডিম দেয়, আর ভেউস মাছ। তা ওটা দেখলাম যে কী অবস্থা, সে মাছ পায় না না পায়। তা বললো যে এর আগে মাছ পাইছিল, একটা মাছ পাইছিল। তো এখনও মাছটা পাই নাই, একটা বল আজকে আসে বড়শি ফেলাইছে। তো আমি এই যে ঘাটে আবার যাইতেছি, পার হব আমি একটু। এই যে ঘাট, এটা হলো খাওয়ার ঘাট, আমি এখন পার হব। দর্শক এই যে ঘাট। মাছ পাসলেন এবার কি আরো? একটা বড় না ছোট? যাক, হ্যাঁ পানি নেই, নদীতে নাই পানি, মাছ থাকে কই থেকে? এই যে আমার আমার এক চাচা মেয়ে বড়শি ফেলাইছে, এই যে বড়শি ফেলাইছে। এটা হলো খাইর, মাছের খাইর। এই যে মাছের খাইরে বড়শি ফেলাইছে, এই দেখেন। এই যে বড়শি ফেলাইয়া দাঁড়ায় আছে পানি, এক এক গালা পানিতে, যেটা হলো তিস্তা নদী। এই দেখেন, এখানে এটা হলো
আইড় মাছ, আইড় মাছের খাইরে বড়শি ফেলাইছে। এই যে বড়শি ফেলা পানির দ্বারা আছে যে কখন মাছ আসবে, আসার পরে যখন খাইটাতে বসলে উপরে একটা পাতা আছে, পাতাটা ডুববে, তখন ওটা খুঁট দেবে, দেওয়ার পরে মাছটা হানবে। দর্শক এই যে দেখতেছেন, এটা হলো তিস্তা নদী। এই যে এটা হলো ঘাট, এই যে খাওয়ার ঘাট, এটা তিস্তা নদী। এই যে দেখেন, এই যে ঘাট পার হলাম। ঘাট পার হয়ে আবার এই দেখেন বালিচর, এখান থেকে আরও 1 কিলো হাঁটতে হবে। এখানে আরও 1 কিলো যাওয়া লাগবে আমাদের রাস্তা ধরতে হলে। এই বালির রাস্তায় দেখেন ধু করে বালিচর। এই যে ঘাট, ঘাটের থেকে নামলাম। এখন আবার আমি চলে যাব সেই রাস্তায়। এখন দেখি রাস্তা কোথায় আছে। এটা ধু করে বালিচর, খালি বালি ছাড়া কিছু পাবেন না আমাদের এই তিস্তা নদীর ঘাটে। এটা হলো ঘাট, এই যে এটা তিস্তা নদী, এটা হলো ঘাট। এই যে ঘাট দেখতেছেন, এটা নদী। পরিস্থিতি এতটুকু খারাপ আমাদের এলাকা। এই যে ঘাট, এটা এখন আমি যাইতেছি। এই যে এই যতদূর দেখা যায় এখানে বাড়ি ঘর নাই, এখানে ধুধু করে বালিচর, বালু, সব বালি রাস্তা। এখানে রাস্তা দেখেন, এই যে বালি, এই দেখেন, মানে পা হাঁটার মতো কোনো বুদ্ধি নেই। আপনি যদি মনে করেন জোরে হাঁটতে চান, হাঁটতে পারবেন না। মানে ধীরে ধীরে হাঁটতে হয়, অনেক কষ্ট হয়। এই যে আমি বালি রাস্তা হেঁটে যেতেছি, দেখেন এটাই হলো ঘাট। আমি ঘাট পার হলাম, এই যে ঘাট, এই যে এখন ঘাট এই পারে নামলাম আমি ঘাটের থেকে। এই যে এটা ঘাট, এই যে এটাই হলো ঘাট।